বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে আজকে আমি বরবটি দিয়ে সরিষা দিয়ে ভর্তা বানাবো। সেই বরবটিটা আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন সিদ্ধ দিয়ে দেবো। আর অন্য যা যা লাগবে সেটা আমি পরে দেখাবো, আগে সিদ্ধ করে নিই। আমি একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে এটা আমি সিদ্ধ চলে দেবো। অল্প একটু লবণ দিলাম, পরে যে লবণ আমি দিব যে একটু পানি, বেশি পানি দেওয়ার দরকার নেই। এইটুকু পানি দিয়ে আমি এটা সিদ্ধ চড়িয়ে দিলাম। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি এটা সিদ্ধ করবো। এই বরবটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেন নরমও হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এটা প্রায় 10 মিনিট লাগলো এটা সিদ্ধ করতে আমার। আর পুরোপুরি পানিটা শুকায় নেবেন না, পানি না শুকাইলে ভালো লাগে না, ফ্যাস লাগে, কি ফ্যাস করে কেমন জানি। বরবটিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। বরবটি ভর্তা করতে আমার যা যা লাগবে সেটা হচ্ছে, আমি সরিষা নিয়ে নিয়েছি 1 চামচ, ছোটো চামচের 4 চামচ যাকে বলে। আর নিয়ে নিয়েছি 10টা শুকনো মরিচ, কারণ ঝাল আপনারা বুঝে দিবেন। আমার মরিচটা বেশি একটা ঝাল না, এর জন্য দিয়েছি 10টা মরিচ। আর দিয়েছি ওই যে রসুনের 3 কোয়া রসুন, আর আধা বাটি পেঁয়াজ, আর লাগবে তেল। চুলা একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে মরিচগুলো আমি ধুয়ে নিয়েছি, না ধুয়ে নিলে এটা কেমন খারাপ লাগে, জন্য সব কিছু ধুয়ে নিতে হয়। সরিষাটাও আমি ভালো করে ধুয়েছি, তারপরে নিয়েছি। আর এগুলো এখন ভেজে উঠিয়ে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এগুলোকে আমি সবগুলো ব্লেন্ডার করে নিব। আপনার ইচ্ছা করলে পাটায় পুতায় বাটতে পারেন, আমি তো পাটায় পুতায় বাটতে পারি না, এই জন্য ব্লেন্ডার করবো। বরবটিটা আমি বেটে নিয়েছি এখন। তারপরে সরিষা, শুকনো মরিচ আর রসুন 3 কোয়াগুলো বেটেছি। আর এখন আমি চলে যাব এটা ভর্তা করার জন্য। একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে সরিষা তেল দিয়ে করতে পারেন, আমি সরিষা দিয়েছি দেখে সরিষা তেল দিয়ে করলাম না, সয়াবিন তেল দিয়ে করলাম। আর সরিষাটা খুব বেশি দিবে না, বেশি দিলে সরিষাটা তিতা হয়ে যাবে ভর্তাটা। আমি যে ছোটো চামচ 4 চামচ দেখাচ্ছি, 1 চামচ 250 গ্রামে 1 চামচই দিবেন, এর বেশি দিবেন না। এর বেশি দিতে গেলে তিতা হয়ে যায়, তখন ভর্তাটা খেতে মজা লাগবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না কারণ ভর্তা বানাবো তো। দিয়ে দিলাম শুকনো মরিচ, আর রসুন আর ইসের পেস্টটা দিয়ে দিলাম, সরিষার পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা দিয়ে নেই। সরিষার ঝালটা খুব ভালো লাগে, এটা বাসা অবশ্যই কিছু ট্রাই করবে। এটার সাথে দিয়ে দিলাম বরবটিটাও দিয়ে দিলাম। লবণ আমি খানিকটা দিয়েছি, এই জন্য লবণটা অল্প দিব। এখন যদি লাগে তারপরে পরে একটু দিব, কিন্তু মনে হয় না যে লাগবে, এটুকু লবণ আমি দিয়ে দিলাম ভর্তাতে। তখন আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এই ভর্তাটা কিন্তু খুব মজা হয়, সরিষা দিয়ে করা তো। ভর্তাটা আমার হয়ে গেছে, ভাজা ভাজা একদম হয়ে গেছে। এটা আমি 5 মিনিট মতো ভাজলাম। আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।